আসসালামু আলাইকুম বন্ধুরা। হজরত জিবরাইল আলাইহিসসালামের সাথে হজরত আদম আলাইহিসসালামের কথোপকথন চলছিল। হঠাৎ হজরত আদম আলাইহিসসালামের চোখের দৃষ্টি সম্মুখস্থ প্রান্তরের শেষ দিকে পতিত হওয়ায় তিনি দেখতে পেলেন জেদ্দার দিক থেকে যেন বিবি হাওয়া ধীরে ধীরে তারই দিকে আসছেন। এ দৃশ্য দেখে হজরত আদম আলাইহিসসালাম আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। বিবি হাওয়াও সুদীর্ঘকাল পরে এভাবে হারানো স্বামীকে ফিরে পেয়ে অবোধ শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। সুদীর্ঘ ৩০০ বছরের বিচ্ছেদের পর হঠাৎ স্বামী স্ত্রীর এমনভাবে সাক্ষাৎ লাভ বা মিলন ঘটনার এ অপূর্ব দৃশ্যের সত্যিই বুঝি আর নজির মেলে না। হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার ক্রন্দন আর কিছুতেই যেন থামছিল না। তাদের এ কান্নার দৃশ্য দেখছিল জমিনের অসংখ্য ফেরেশতা। স্থির থাকতে পারেনি তারাও। হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার পূর্ণ মিলন নিয়ে তাদের সে খুশির কান্নায় ফেরেশতাগণও শরিক হয়েছিল। হজরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়ার মধ্যে দীর্ঘকালের বিচ্ছেদের পর মক্কার যে জায়গাটিতে বসে তাদের সে বিচ্ছেদের পরিসমাপ্তি ঘটেছিল, সে জায়গাটির বর্তমান নাম আরাফাত হলেও তখন কিন্তু এ নাম ছিল না। বরং ওই দিন তাদের পরস্পরের মধ্যে এভাবে দেখা সাক্ষাৎ সংঘটিত হওয়ার কারণেই তার নাম আরাফাত হয়েছে। প্রিয় বন্ধুরা, হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়াকে যখন পৃথিবীতে প্রেরণ হয়েছিল তখন সমগ্র দুনিয়া অন্ধকারাচ্ছন্ন ছিল। হজরত আদম আলাইহিসসালাম ও হজরত হাওয়া ৩০০ বছর কাল সে অন্ধকারের মাঝেই অতিবাহিত করেছিলেন। তারপর যেদিন ভোরে হজরত আদম আলাইহিসসালাম এর দোয়া আল্লাহর দরবারে কবুল হলো এবং আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করলেন, সাথে সাথে হজরত আদম আলাইহিসসালাম কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর দরবারে দুটি সিজদা করলেন। ওই সিজদা দুটি পরবর্তীকালে ফজরের ২ রাকাত ফরজ নামাজে পরিণত হলো। এর আগে হজরত আদম আলাইহিসসালামের প্রতি কোনো নামাজ আদায়ের হুকুম ছিল না, সুতরাং তিনি ইতিপূর্বে কোনো নামাজ আদায় করেননি। কিন্তু ওই দিনের পর হতে তার প্রতি ফজরের ওয়াক্তে আদায় করার জন্য ২ রাকাত নামাজ ফরজ হয় এবং তিনি তা যথারীতি আদায় করতে থাকেন। তওবা কবুলের দিন হজরত আদম আলাইহিসসালাম সিজদা হতে মাথা উঠিয়ে দেখলেন একটু পরেই পূর্ব দিক হতে সূর্য আত্মপ্রকাশ করেছে এবং তার অপূর্ব আলোকে সমগ্র পৃথিবী আলোক উজ্জ্বল হয়ে গিয়েছে। উল্লেখ্য যে হজরত আদম আলাইহিসসালাম মক্কায় আগমন করেছিলেন হজ আদায় করতে। এবার দিনের বেলায় ফেরেশতা জিবরাইলের শিখানো রীতি অনুসারে তিনি খানায়ে কাবায়ে হজ আদায় করলেন। হজ শেষে আল্লাহ তাআলা হজরত জিবরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে জিবরাইল, তুমি আদমকে আম্মান প্রান্তরে নিয়ে যাও। সেখানে গিয়ে তার পৃষ্ঠদেশে তোমার একটি দানা মর্দন করো। তাতে দুনিয়ার বুকে রোজ কিয়ামত পর্যন্ত তার যত সন্তান সন্ততি জন্মগ্রহণ করবে তারা সকলেই তোমাদের সামনে আত্মপ্রকাশ করবে। তুমি আদমকে তাদের পরিচয় করিয়ে দিও। আল্লাহর এ আদেশ মোতাবেক জিবরাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামকে আম্মানের বিশাল প্রান্তরে নিয়ে গেলেন এবং সেখানে গিয়ে তিনি তার পৃষ্ঠে নিজের পাখা মর্দন করলেন। তাতে আল্লাহর অসীম কুদরতে হজরত আদম আলাইহিসসালামের ভবিষ্যৎ সন্তান সন্ততিরা তার সামনে আত্মপ্রকাশ করল। তাদের সংখ্যা এত বেশি হয়েছিল যে সারা দুনিয়ার প্রশস্ত জমিনও তাদেরকে দাঁড়াবার জায়গা দিতে পারছিল না। এই দৃশ্য দেখে হজরত আদম আলাইহিসসালাম পরম বিস্ময়ে জিবরাইলকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, এরা সকলেই আপনার বংশধর, পৃথিবীতে এদের আবির্ভাব হবে। হজরত আদম আলাইহিসসালাম আবার জিবরাইলকে জিজ্ঞেস করলেন, আমার এ বংশধর পৃথিবীতে আগমন করলে পৃথিবী তো তাদেরকে জায়গা দিতে পারবে না, তখন এরা কোথায় কিভাবে অবস্থান করবে? এর এমন প্রশ্নের সাথে সাথে আল্লাহর তরফ হতে জবাব আসলো, হে আদম, তুমি তোমার বংশধরদের দেখে তাদের অবস্থিতির
বিষয় নিয়ে চিন্তা করো না। আমার ব্যবস্থাপনায় সকল কিছুর সুরা হয়ে যাবে। এদের সকলকে আমি একই সঙ্গে পৃথিবীতে পাঠাবো না। একই সময় এদের কিছু থাকবে পৃথিবীতে, কিছু থাকবে মাতৃগর্ভে, কিছু থাকবে পিতার পৃষ্ঠে, কিছু থাকবে কবরের মধ্যে। সুতরাং এদেরকে নিয়ে জমিনের কোনো অসুবিধা সৃষ্টি হবে না। আল্লাহ তাআলার বাণী শুনে হজরত আদম আলাইসাল্লাম নিশ্চিত হলেন, কিন্তু তার মনে আবার একটি নতুন প্রশ্ন দেখা দিল। তিনি আরজ করলেন, হে মাবুদ, আমার বংশধরগণ সকলেই কি একই শ্রেণীর ও একই ধরনের হবে, না এদের মধ্যে বৈষম্য ও ব্যবধান থাকবে? আল্লাহ তাআলা বললেন, না, এরা সবাই একই ধরনের হবে না। এদের মধ্যে অবশ্যই ছোট বড়, উঁচু নিচু, উত্তম অধম এবং ধনী গরিব থাকবে। কেউ রাজা হবে, কেউ হবে প্রজা, কেউ ধনী হবে, আবার কেউ অত্যন্ত মর্যাদাশালী হবে। এ কথা শুনে হজরত আদম আলাইসাল্লাম অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বললেন, হে মাবুদ, তবে তো আমার বংশধরদের মধ্যে বহু বিবাদ ও বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আপনি এরূপ অবস্থা সৃষ্টি করে কি উদ্দেশ্য সাধন করবেন? আমার তো মনে হচ্ছে, যদি আপনি আমার বংশধরদের সকলকে একই ধরনের, একই শ্রেণীর এবং বৈষম্যহীন রূপে পৃথিবীতে পাঠান, তাহলে তাদের মধ্যে কোনো রকম অশান্তি ও অরাজকতার সৃষ্টি হবে না, বরং পৃথিবীতে পরম শান্তি বিরাজ করবে। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, তুমি জেনে রাখো, মানব জাতির সৃষ্টির মূলে আমার একটি নিগৃহ উদ্দেশ্য নিহিত আছে। উদ্দেশ্যহীনভাবে আমি তোমাদের আওলাদ দুনিয়ায় পাঠাবো না। তাকে ধন সম্পদ, মান মর্যাদা, সুখ শান্তি দিয়ে পাঠাবো। দেখব সে আমার এ নিয়ামত প্রাপ্ত হয়ে আমার শুকর আদায় এবং তার প্রতি নির্ধারিত কর্তব্যসমূহ পালন করে কিনা। আর যাকে আমি এসব নিয়ামতহীন করে নিঃস্ব অবস্থায় দুনিয়ায় পাঠাবো, দেখব সে নিজের অবস্থার উপরে ধৈর্য ধারণ করে কিনা। প্রথম শ্রেণী যদি শুকর আদায় করে, কর্তব্য পালন করে, আর নিচু শ্রেণী যদি ধৈর্য ধারণ করে, তবে আমি পরকালে উভয় শ্রেণীকে উত্তম প্রতিদান দেব। আর যদি তা না করে, তার বিপরীত কাজ করে, তাহলে তাদেরকে পরলৌকিক পৃথিবীতে আমি কঠোর শাস্তি দান করব। আর এটাই তাদের মধ্যে বৈষম্য সৃষ্টির কারণ।